ওয়েল, জাকারিয়া শফিক ভাইয়ের সাথেই আমার প্রথম কাজ। আর যখনই জাকারিয়া শফিক ভাইয়ের টিম থেকে আমাকে কল করা হয়, ভাইয়া নিজেই কল করে, তো আমি স্টোরি নিয়ে খুব এক্সাইটেড থাকি, কারণ আমি জানি যে ভাইয়া যদি আমাকে ভেবে কোনো স্টোরি করে, তো ভাইয়া জানে আমি কি টাইপের অ্যাক্টিং করি। তো যদিও এই চরিত্রটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ এর আগে আমি এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করিনি, যদি বলছিলাম। তো প্রথমত আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, প্লাস বেশ কয়েকবার আমাদের ডেটটা ম্যাচ করেনি, যেটার জন্য ভাইয়া বেশ কয়েকবার শুটিংও পিছানো হয়েছে। আর যেটা হয় যে আমি হ্যাঁ বলার পর যখন আমি স্ক্রিপ্টটা পড়ে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। অনেস্টলি বলতে আমি কি করব বুঝে উঠতে পারিনি। আমি ভাইয়াকে আবার কল করে আমি বলি যে ভাইয়া, আমার কেন যেন মনে হচ্ছে আমি পারবো না, আমি ভয় পাচ্ছি, মনে হয় না আমি এটা করতে পারবো। তখন ভাইয়া জাস্ট আমাকে একবার বললো যে সিদ্ধার্থ, আহ, তুমি তো আমাকে তো ট্রাস্ট করো, তুমি তো জানো আমি কি ধরনের স্টোরি বলি আর আমার অডিয়েন্স কেমন। আমি বললাম যে হ্যাঁ। তো বলো তুমি আমার উপরে ভরসা রাখো, তুমি নাটকটা অন এয়ারে যাওয়ার পরে আমাকে বলো তোমার কেমন লাগছে। আমি হলো তাই করতাম। যখন জানার সময় হবে সবাই তখনই জানে। আমি তো মানে অভিনন্দন জানাই, তারা একটা সুস্থ বাচ্চা জন্ম দিয়েছে, মা সুস্থ আছে, তো সবারই আসলে দোয়া করা উচিত, অভিনন্দন জানানো উচিত। না, কারণ আমাদের মানে তারকাদের ব্যক্তি জীবন নিয়ে তো আসলে সবারই অনেক আগ্রহ থাকে, বাট আপনি যদি পার্সন হিসেবে নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কি আপনার পরিবারের সবকিছু চাবেন যে এটা মানে পাবলিকলি সবাই জানুক, এটা নিয়ে গসিপ করুক? অবশ্যই না। তো আমরাও তো হিউম্যান বিং, আমরাও তো এর বাইরে না। বড় পর্দায় কাজ করার ইচ্ছা আপাতত নাই, বাট ইউ নেভার নো। এই জন্য নাকি সাপোর্ট করেছিল আমার না দেখার? না, আমি সবার সিনেমা দেখি তো, সবার সিনেমা দেখি। তাই? না, আমি বলেছি যদি সিনেমা মানে করি, তাহলে তো যে সব থেকে বড় স্টার তার সাথেই করা উচিত, এটা বলছি। সিনেমার অফার পেয়েছি, কিন্তু আসলে আমার মনে হয় যে আমার এখন ওই সময় আসেনি সিনেমায় কাজ করার। অনেক শেখার বাকি আছে, জানার বাকি আছে, দেখার বাকি আছে, এখনো অনেক কিছু বুঝি না, তো বুঝতে হবে, শিখতে হবে।